অন্তর্বর্তী সরকার গঠনের 1 বছর পর গেল শনিবার জাতীয় মানবাধিকার কমিশন NHRC অধ্যাদেশ 2025-এর খসড়া উন্মোচন করেছে আইন মন্ত্রণালয়। সেই সাথে মানবাধিকার কমিশন আইন 2009 রহিত করে এই অধ্যাদেশের খসড়া চূড়ান্ত করেছে সরকার। যদিও এটি প্রণয়নে গণ্ডিবদ্ধ মানুষের দৌড়ঝাঁপ দেখছেন মানবাধিকার কর্মী নূর খান লিটন। কমিশনের আইন সংস্কার ও কমিশন গঠনে অংশীজনের অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ দেন তিনি। দুর্ভাগ্যজনক হচ্ছে যে এখন পর্যন্ত দৃশ্যত যে কাজের গতি দেখা যাচ্ছে তাতে হতাশ হওয়া ছাড়া কিছু নেই। 1 বছর ইতিমধ্যে পেরিয়ে গেছে। আমি দেখছি না যে এটি সমাজের বিভিন্ন স্তরে এটা নিয়ে যে আলোচনা করবে সেটি দেখছি না, বরং তড়িঘড়ি করে কিছু মানুষকে তারা দৌড়ঝাঁপ করে কক্সবাজার নিয়ে যাচ্ছে বা ঢাকায় বসতেছে। কিন্তু এখন পর্যন্ত আমি দেখছি না যে হিউম্যান রাইটস অর্গানাইজেশন যারা এই মানবাধিকার কমিশনের কাজকে পর্যবেক্ষণ করে তাদের ডেকে এখন পর্যন্ত কথা হয়েছে বলে আমার কাছে মনে হয় না। মানবাধিকার কমিশন গঠিত হলো না কার স্বার্থে প্রশ্ন রেখে অধ্যাপক আনু মোহাম্মদ বলেন, এখন মানবাধিকার লঙ্ঘিত হবার ঘটনার জন্য দায় সরকারের। তিনি জানান, কমিশন থাকলে দায়িত্ব সরকারের উপর যেত না। মানবাধিকারের প্রশ্ন যেহেতু গত সরকারের সময় ছিল, এই সরকারের দায়িত্ব ছিল যে মানবাধিকারের বিষয়টা স্বচ্ছ এবং নিশ্চিত করার জন্য মানবাধিকার কমিশন, একটা শক্তিশালী মানবাধিকার কমিশন প্রতিষ্ঠা করা। বিস্ময়কর ব্যাপার হচ্ছে গত 1 বছরও মানবাধিকার কমিশন গঠিতই হয়নি। মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, এটা পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। তো সেগুলো নিশ্চয়তা দেওয়া এবং সেটার ক্ষেত্রে স্বচ্ছতা প্রতিষ্ঠা করা এবং সরকার নিজে একটা দায়িত্ব থেকে দায় মুক্ত থাকতে পারতো যদি মানবাধিকার কমিশন থাকতো। এখন মানবাধিকার লঙ্ঘন যা হচ্ছে সেটা দায়িত্ব তো সরকারের উপর পড়ে। জাতীয় মানবাধিকার কমিশন গঠনে দীর্ঘসূত্রিতা সরকারকে প্রশ্নবিদ্ধ করেছে বলে মন্তব্য করলেন টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। আইন করতে 1 বছরের বেশি সময় লাগলো খসড়া করতে। দ্বিতীয়ত হচ্ছে সেটা কিন্তু এমন না যে নতুন আইন হয়েছে, একটা বিদ্যমান আইন ছিল, সেটাকে ভিত্তি ধরে তার উপর ভিত্তি করে এটা করা হয়েছে। বিশ্বাস করি যে সরকারের হাতে অনেক কাজ, কিন্তু মানবাধিকারের প্রাধান্যটা এই সরকারের কাছে সর্বোচ্চ হওয়ার কথা ছিল। আর কমিশন আইনের সংস্কারের আগে কমিশন করা যাবে না, তাহলে প্রশ্ন থাকবে তাহলে নির্বাচন কমিশন আইনের সংস্কারের আগে নির্বাচন কমিশন হয়েছে। দুদক সংস্কার কমিশন কি বলে যে কাজ করার মধ্যেই দুদক পরিবর্তন হয়েছে, নতুন দুদক প্রতিষ্ঠিত হয়েছে। এই প্রশ্নের জবাব আমি মনে করি সরকারকে দেওয়া উচিত, বিশেষ করে যখন এমন একটি সরকার যেটি জাতিসংঘের অফিসকে অনুমোদন দিয়েছে বাংলাদেশে কার্যক্রম শুরু করার জন্য, অথচ আমার নিজের দেশের মানবাধিকার কমিশন নাই। এটা তো কোনো অবস্থায় গ্রহণযোগ্য হতে পারে না। গণমাধ্যম ও মানবাধিকার প্রতিষ্ঠান হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির তথ্যমতে চলতি বছরে জুন পর্যন্ত 257 জন সাংবাদিককে হয়রানি বা নির্যাতনের শিকার হতে হয়েছে। সংস্থাটি আরও বলছে, রাজনৈতিক সহিংসতার 124টি ঘটনা ঘটেছে, তাতে 15 জন নিহত ও 987 জন আহত হয়েছে। একই সময় নারী ও শিশু সহিংসতার ঘটনা ঘটেছে 399টি, তাতে 83 জনের মৃত্যু হয়েছে। এছাড়াও সীমান্তে 4 জনের বেশি বাংলাদেশি প্রতিবেশী দেশের সীমান্তরক্ষী বাহিনীর হাতে প্রাণ হারিয়েছে, আহত হয়েছে 10 জনের বেশি। দেশের ভেতরে ছোট বড় বেশ কয়েকটি সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেছে। মানবাধিকার কর্মীরা বলছেন, প্রকৃত চিত্র এর থেকেও বেশি। শানা শারমিন, 71, ঢাকা।